দুষ্টু কোকিল, চলো কমান। আমি কি তোর পর আকাশ ভরা চাঁদের আলোয় বাঁধবো। তো ফার্স্ট অফ অল আমি অপু বিশ্বাস দিয়ে আমার বড় খোঁচে যাবে। ওই কোনো কথা হবে না, এবার অপু বিশ্বাস দিয়ে ওকে ডাইরেক্ট ডিএম করে গালাগালি করবে, আমি শিওর। ওয়েলকাম টু 99% ফান। আজকে কিন্তু একটা দারুণ সং এর উপর রিঅ্যাকশন নিয়ে চলে এসেছি। সংটা কি তোমরা বুঝতে পারছো? ঠিক আছে, আর বেশি ওয়েট করে না, বলেই দিই আজকে কিন্তু সেই সং দুষ্টু কোকিল। একদমই তাই। তো তুফান ফিল্ম থেকে কিন্তু দুষ্টু কোকিল গানের রিঅ্যাকশন নিয়ে আমরা চলে এসেছি। তো এই গানটা কিন্তু জাস্ট 3 ঘন্টা আগে কিন্তু রিলিজ করা হয়েছে এবং তোমরা তার মধ্যে আমাকে কিন্তু আগে থেকে ডিএম করছিলে যে দাদা আজকে কিন্তু দুষ্টু কোকিল বলে গানটা রিলিজ হবে, অর্থাৎ তুফানের একটা নিউ সং রিলিজ হবে। তো সেটার কিন্তু তোমরা অবশ্যই নিয়ে রিঅ্যাকশনটা নিয়ে এসো। তার জন্যই ঝটপট মানে দেখে বসে গেছি। আমাদের একটু লেট হয়ে গেলাম, মানে একটু 1 ঘন্টা পরে আমি দেখেছি ব্যাপারটা, কারণ ও ছিল না। তো ও আসলো, শুট করতে বসে গেছি। আর তোমাদের বেশি ওয়েট করাবো না, জাস্ট 3 ঘন্টার ভেতরে হচ্ছে গিয়ে রিলিজ করেছে। তো তার মধ্যে ভিউ এসছে তোমাদেরকে আমি বলি কত, 3,88,000 ভিউ চলে এসেছে, বুঝতে পারছো? মানে মারাত্মক ক্রেজ, আমরাও ক্রেজ হয়ে যাচ্ছি গান, মানে তোমরা তুফানের জন্য এতটা ক্রেজ ব্যাপারটা নিয়ে। আর আরেকটা জিনিস কি দেখলাম যে তুফান ফিল্মে মানে বক্স মানে অত সিনেমা হলে মারপিট বেঁধে গেছে সিটের জন্য, বুঝতে পারছো? ওদের আর কি মানে তোমাদের আর কি ক্রেজ দেখে আমরাও একদম মানে আমাকে একজন তোমরা আছে যারা সাবস্ক্রাইবার হচ্ছে তারা আমাদেরকে ডিএম করছে যে দাদা দেখো তুফানের জন্য আমাদের সিনেমা হলে কি হচ্ছে, ঝামেলা গন্ডগোল হচ্ছে। তা আমি আগেই বলে দিয়েছিলাম যে তোমরা একটা পার্সোনাল সিট ক্যারি করো তুফানের জন্য, ঠিক আছে? তো তোমরা সিট পাবে না, আমি আগেই বলে দিই, ডিসক্লেইমার একটা দিয়ে দিয়েছিলাম। তো তোমরা কেউ শোনোনি, ঠিক আছে? তোমরা বোঝো। তো চলো বাড়তি কথা বলছি না, তো চলো আমরা ডাইরেক্টলি গানের রিঅ্যাকশনে চলে যাবো। কিন্তু রিঅ্যাকশনে যাওয়ার আগে তোমরা যদি আমার সাথে ডাইরেক্ট ডিএম এ কথা বলতে তাহলে কি করতে হবে? ফেসবুক ইনস্টাতে কিন্তু ফলো করতে হবে এবং ডিএম করতে হবে। একদমই তাই। তোমরা যদি আমাদের লাইভ রিঅ্যাকশন দেখতে চাও তাহলে কি করতে হবে? সানডে 8 PM এ জয়েন হয়ে যেতে হবে। একদমই তাই। চলো আর বাড়তি কথা বলবো না, ডাইরেক্টলি আমরা দুষ্টু কোকিল গানের রিঅ্যাকশনে চলে যাই। গানটা মানে টাইটেলটা তো দুষ্টু কোকিল, চলো কমান। চলো রিঅ্যাকশনে যাওয়া যাক। ফাল্গুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, ফাল্গুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমের লাগে বুকটা করে আ আ উ, দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কুকু, মনে বাঁশি বাজে রে কুকু 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 কুকু, দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কুকু, মনে বাঁশি বাজে রে কুকু 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 কুকু। সরি আবার তোমাদেরকে ডিস্টার্ব করবো, কিন্তু মানে গানটা মানে জাস্ট টোনটা না যে হেভি এনার্জেটিক আর মজাদার, মানে জাস্ট কুকু কুকু ব্যাপারটা বলছে না, ভেতরে একটা নাচ চলে আসছে, ঠিক আছে? প্রচন্ড ইন্টারেস্টিং। তো সরি আবার তোমাদের ডিস্টার্ব করলাম। কথা বলো মুখে কিছুই বলো না, ভালোবাসার নামে কেন করো শুধুই চলো না, চোখে চোখে কথা বলো মুখে কিছুই বলো না, ভালোবাসার নামে কেন করো শুধুই চলো না, থাকলে তুমি আশেপাশে মনে আমার আবেগ আসে, প্রেমের লাগে বুকটা করে আ আ উ, দুষ্টু কোকিল ডাকে রে। ভাই এইখানে দেখো মানে মানে সাকিব খানের তাকানোটা জাস্ট দেখো তুমি, মানে যে কেউ মানে দেখলে না একটা ভয় পেয়ে যায়, ঠিক আছে? একটিকে তাকাচ্ছে, কিলার আই পুরো, ঠিক আছে? কেমন আমার মনে বাঁশি বাজে রে কুকু 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 কুকু, দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কুকু, মনে বাঁশি বাজে রে কুকু 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 কুকু। নদীর বুকে চল আমি কি তোর পর আকাশ ভরা চাঁদের আলোয় বাঁধবো সুখের ঘর। মানে তুফান কিন্তু সিটে বসে কিন্তু সহ্য করতে পারছে না যে ওর প্রেমিকার সাথে কেউ ইন্টারভিউ করছে, ঠিক আছে? নদীর বুকে চল আমি কি তোর পর আকাশ ভরা চাঁদের আলোয় বাঁধবো সুখের ঘর। ওই
কিরে গান বন্ধ করলি গান বাজা। মানে তুফানের পছন্দ হবে না তো ওটাকে বলা বলি হবে না, জাস্ট ডাইরেক্ট শুট, ঠিক আছে? গানটা এত এনার্জেটিক, মানে যে কুকু ব্যাপারটা যে আমরা নাচ উঠে যাচ্ছে সিটে বসে, সিটে বসে রিয়াকশন করা খুব, আমি দেখিনি তো নাচটা, ঠিক আছে? চলো খবর ওর এখানেই রাখ, যারা লাস্ট পার্টি বাজা। ভাই কে নাচতে পারে ভাই পিছনে? এই নাচো। থেকে থেকে চলে আগুন, জলের ছিটায় নেভে না, খোলা আছে মনের দুয়ার, বাইরে তুমি থেকো না। থেকে থেকে চলে আগুন, জলের ছিটায় নেভে না, খোলা আছে মনের দুয়ার, বাইরে তুমি থেকো না। কত চেয়ে আছি বসে, কখন তুমি আসবে পাশে, প্রেমের লাগে বুকটা করে দুষ্ট কোকিল ডাকে রে, এই জায়গাটা হেভি, মনে বাঁশি বাজে রে, জাস্ট ওয়াও। ও গানটা কেন শেষ হলো? আচ্ছা, আরেকবার আমরা এটা চালু করি, ঠিক আছে? মানে ভেবে ইন্টারেস্টিং লাগছে, আর একটুখানি বেশি দূর যাচ্ছি না, আমরা একটুখানি একটু পিছাই, একটুখানি মাঝখান দিয়ে দিই, আমার ভালো লাগছে। বুকটা করে দুষ্ট কোকিল ডাকে রে, এই জায়গাটা মনে বাঁশি বাজে রে, গানটা এটাতে রিলস হবে দেখবে। ও গানটা মানে এত জাস্ট তোমার কিন্তু ওই যে স্ক্রিপ্ট করে আমরা কথা বলেছি, তার জন্য কিন্তু এই যে হ্যাঁ আবার একটুখানি আমরা না আমি স্কিপ করেছি, আমি চালালাম কারণ আমার ভালো লাগলো, আমার মনে হয় আমি ওই জায়গাটা আবার শুনতাম, মানে আমার একবার শুনে ঠিক মনটা ভরেনি, আর আমার মনটা ভরেনি, তো আর একটুখানি গেলে ভালো, কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যেত। আবার তোমরা বলতে পারে একই জিনিস আবার কেন দেখছো বা ওভার রিঅ্যাক্ট করছো, কিন্তু বাট মনে লাগলো, মানে ওই জায়গাটা আবার শুনি, তো আমার দ্যাটস আমি চালালাম, ঠিক আছে? ডান্সের জন্য কিন্তু গানটা পুরো পারফেক্ট। এবারে গানটা যে রিলিজ হলো, এবার দেখো জাস্ট রিলস কত হয়, ঠিক আছে? রিলস শর্টসে মানে মেয়েরা ছেলেরা পুরো ভরিয়ে দেবে, ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক পুরো ভরে যাবে এই গানটাতে, ঠিক আছে? এইটাই হচ্ছে কি তুফানের ওই যে ও মানে আজকে ভিডিওটা কমপ্লিট করেই আজকে রিলস আপলোড হয়ে যাবে। হ্যাঁ ও কিন্তু ডেডিকেশন নিয়ে বসেছে যে আমি ভিডিও শুট করব, তার সাথে পাশাপাশি শুট হওয়ার পরে বাইরে থেকে ঘুরে টুরে এসে বাইরে ঘুরে টুরে এসে বসেছে, সেজেগুজে বসেছে, বলছে যে আমি আজকে শুট করবো, এবং শুট করার পরেই আমি কিছু ভিডিও মানে ওর রিলস কিছু শুট করবো, ওই জন্য একেবারে সেজেগুজে বসেছে, বুঝলি? এই লুকেই শুট করবে ওর নিজের, ঠিক আছে? তো এতটা এক্সাইটেড, আর গানটার বিষয়ে কি বলবো বস, কিছু বলার নেই। মানে 3 ঘন্টা আগে রিলিজ হয়েছে, সেখানে 3,88,000 মানে 4 লাখের কাছে ভিউ হতে যাচ্ছে, মানে কি বলবো, এতজন দেখছে একেবারে, মানে আমার মনে হচ্ছে যে ইউটিউবের সার্ভার ক্র্যাশ না হয়েছে, ঠিক আছে? মানে এতটাই তোমরা ক্রেজ ব্যাপারটা নিয়ে, তো জানি না ইউটিউবটাকে তোমরা আবার ক্র্যাশ করিয়ে দিও না, তাহলে আমরা ভিডিও আপলোড করতে পারবো না, তো আস্তে আস্তে দেখো তোমাদেরই জন্যই আছে। সো ইন্টারেস্টিং, এবং বললাম তো টোনটা কুকু জায়গাটা বেশ হেভি ইন্টারেস্টিং, আমার মানে আমার ওই জায়গাটা প্রচন্ড একটা হাইলাইটেড জায়গা, আমার ভালো লেগেছে, আমি ওটাকে শুনলাম, আর আমার এবার ওটা শুনেই ডান্স উঠে যাচ্ছে, ঠিক আছে? সো কি বলবো, আর প্রচন্ড ইন্টারেস্টিং, বেশি কথা বললে তোমাদেরও বোর হয়ে যাবে, আর কিছু তো বলার নেই, আর তোমরা তো দেখেই ফেললে যে সিনেমা হল পুরো ভাঙচুর হয়ে গেছে, আমরা সেখানে আমরা কি বলতে পারি সেখানে, তোমাদের সেখানে কি মানে আমরা ভালো বলবো, রেটিং কি করবো, আমরা ভালো বললে সেটা কম হয়ে যাবে, ঠিক আছে? তোমাদের এতটাই ক্রেজিনেস ব্যাপারটা নিয়ে, তো সিনেমা হলগুলোকে এটা তোমরা আমাদেরকে বলো যে আমাদের এত আর কি ভাইরাল একটা সং এর উপর এই যে আমরা রিঅ্যাকশনটা দিলাম, তো রিঅ্যাকশনটা কি ঠিকঠাক হলো কি, বা আরো মশলা দরকার ছিল নাকি, ঠিকঠাক আছে নাকি, বেস্ট করলাম, তো সবটাই জানিও তোমার কমেন্ট সেকশনে, ঠিক আছে? আমাদের গানের সাথে লুক ঠিক আছে কিনা, বা ক্যামেরা কোয়ালিটি বাগেরা সবকিছু ঠিক আছে কিনা, বা তোমরা এনজয় পেয়েছো, তোমাদেরকে এনজয় দিতে পেরেছি কিনা সেটা জানিও, বা তোমাদের এন্টারটেইন করতে পেরেছি কিনা সেটা জানিও। আর একটা কথা, সিনেমা হলটা ভেঙো না, তো দেখতে হবে, আরো তো তুফানের মতন অনেক ফিল্ম দেখতে হবে সাকিব খানের, না?
তো সিনেমা হল ভাঙচুর করো না, ঝামেলাঝাটি করো না, হ্যাঁ একটু সিনেমা হলগুলোকে বাঁচিয়ে যাও। তো তুফানের মতন এরকম অনেক তো ফিল্ম আসবে সাকিব খানের না, এবারে তো আসতে শুরু করেছে, তো সেগুলো তো তোমার দেখতে হবে, তো তার জন্য বাঁচিয়ে রাখো। ফ্যান হয়ে যাচ্ছে, একদমই ফ্যান তো একদমই। ছিলাম, এইটুকু ছিলাম, হ্যাঁ। এখন এরকম আমি তো ফার্স্ট অফ অল তো চিন্তামই না, তো ফার্স্ট এবার অফ অল আমি অপু বিশ্বাস দিয়ে আমার বড় খোঁচে যাবে। অপু বিশ্বাস দিয়ে খোঁজে যায় সত্যি, ও এত ফ্যান করছে, এবার অপু বিশ্বাস দিয়ে ওকে ডাইরেক্ট ডিএম করে গালাগালি করবে, আমি শিওর। ঠিক আছে, সো হোয়াট এভার, এত কেন আমার বর নিয়ে তোমার এত ইয়ে কিসের? সো জোকস অ্যাপার্ট, ঠিক আছে। সো এই ছিল আমাদের রিয়াকশন। তো একদম। যদি ভালো লেগে থাকে তাহলে যা করার করে দিও, আর বাড়তি আর বলছি না, আর বরাবরই আর প্রত্যেকটা বলতেও পারবো ভিডিওতে না, আমার রিলস বানাতে হবে। প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি যে তোমাদের সাপোর্ট নিয়ে কোনো সন্দেহ নেই, তোমরা বস জাস্ট মানে এই মন থেকে ভালোবাসো, পরিষ্কার কথা, এই মন থেকে তোমরা আমাদেরকে ভালোবাসো, তাই দেখো। তো এইভাবেই সাপোর্ট করতে থাকো, আর তোমাদেরকে এইভাবে যেন এন্টারটেইন করে যেতে পারি, আশীর্বাদ করো, দোয়া করো। তো আজকের জন্য এটুকুনি কি, আবার দেখা হবে নেক্সট কোনো রিয়াকশনের সাথে। আজকের জন্য বাই বাই।